দোল দোল দুলুনি। আজ আমি রান্না করব এঁচোড় শনি। কতগুলো এঁচোড় হয়ে আছে। আমি আজকে এই কচি এঁচোড়ের একটি সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু দেখুন কোনটা কাটবো না আমি ভেবেই পাচ্ছি না। একদম মাটির তলা থেকে ধরে গেছে। ওদিকেও আছে। কত এঁচোড় ধরেছে দেখছেন। আমি কোনটা কাটবো না ভাবছি, তো এটাই আমার হাতের কাছে দুলছে। একেই কেটে নেই। আজকে আমি এই কচি এঁচোড় দিয়ে এঁচোড়ের রসা বানাবো ভেবেছি। তো এই কচি এঁচোড়ের রসা কিন্তু খেতে পুরো পাঁঠার মাংসর মতো লাগে। সেক্ষেত্রে কিন্তু এইরকম এঁচোড়টি কচি হওয়াই দরকার, তা না হলে কিন্তু বিচে যদি হয়ে যায়, তা না হলে ভালো লাগবে না। তো প্রথমে আমি এঁচোড়টিকে কেটে নেব। আমি একটু জলের মধ্যে চুবিয়ে দেবো। জলের মধ্যে চুবিয়ে দিলে আঠাটার তেলও মাখতে হবে না আর কিছু। দেখুন একদম কচি এঁচোড়টি, এখনো দানা হয়নি। তো এবার আমি এঁচোড়টিকে ছোট ছোট করে কেটে জলের মধ্যে ফেলে দেব। এইভাবে আমি সাইডের ছালটিকে মোটা করে ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। মাঝখানে যেই কন্দটি এইভাবে চেঁচে বাদ দিয়ে দেব। একটু আধটু থেকে গেলেও কোনো ক্ষতি নেই। পুরো এঁচোড়টা কাটা হয়ে গেছে। পুরো এঁচোড়টা কাটতে আমার এখানে 5 থেকে 600 গ্রাম মতো এঁচোড় বেরিয়েছে। তো আমি এই 600 গ্রাম এঁচোড়ের জন্য এখানে 300 গ্রাম মতো আলু নিয়েছি। দেখুন আলুগুলো ছাড়িয়ে রেখেছি। আলুগুলোও আমি ডুমো ডুমো করে কেটে নেব। আমি এঁচোড়টি ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি কিছুটা। গরম হয়ে গেছে জল। এর মধ্যে আমি এঁচোড়টি দিয়ে নুন হলুদ দিয়ে আর সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি আর হাফ চামচ নুন দিচ্ছি। এবার চাপা দিয়ে দেব। সেদ্ধ হোক, ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিই। তাড়াতাড়ি মাখাও, আমার দেখেই জিভে জল চলে আসছে। এই নে, কেমন লাগছে? সেই স্বাদ, সেই স্বাদ। তুমি একটা খাও, টক টক ঝাল ঝাল। তবু তো এটা ছেঁচা হয়নি। ছেঁচার ছেঁচে একটু রোদে দিয়ে দিলে ছেঁচার দরকার নেই, এমনিতেই যা লাগছে আরেকটা দাও। আরো স্বাদটা বেড়ে যায়। এরকম রোদের সময় আম মাখা খেতে দারুণ লাগে। এঁচড়গুলো আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এবার জল থেকে তুলে নেব। আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। প্রথমে আমি আলুটিকে ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। কড়াইয়ে তেল আছে, এই তেলের মধ্যেই আমি এঁচড়টাকেও দিয়ে দেবো ভাজবার জন্য। আপনারা কিন্তু চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন। এঁচড় আলুটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এলাচ, দারুচিনি আর লবঙ্গ একসঙ্গে আমি একটু থেতো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। একটু জয়িত্রী আর একটু জায়ফল থেতো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। গোটা জিরে হাফ চামচ।
এবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দর একটি গন্ধ বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, প্রথমে দেইনি কারণ তেল ফাটবে বলে। এবার দিয়ে দিচ্ছি। এবার 1.5 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এই চামচের 1.5 চামচ রসুন দিয়েছিলাম, রসুনটিকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আবার এই চামচের আমি 2 চামচ আদা বাটা দিচ্ছি। আদাটা ছিটকাবে না, তাই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এক চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়েছে। তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটিকে কষাতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এঁচোড় আর আলুটিকে দিয়ে দেব। মশলা কষানো আর মশলার মধ্যে ভাজা সবজি দিয়ে কষানো, এর দুটোই রান্নির কিন্তু হাতের কায়দা। এই দুটিকেই ভালোভাবে করতে পারলে তবেই রান্নাটি খুব সুন্দর হবে। তিন বাটি, এই বাটিটি 3 বাটি জল দিয়ে দিলাম। আমার আলু এঁচোড় ভাজতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম। আমার রান্নাটি সুন্দর করার জন্য আমি এখানে 4টি গন্ধ লেবুর পাতা নিয়ে নেব। পাতার পেছনগুলো দেখে দেখে তুলে নিতে হবে। পাতার পেছনে ভালো আছে। পাতাগুলো ধুয়ে নিয়েছি। এটাও এদিকে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব। আবার আমি মিনিট 3-4 জন্য 3-4 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। এই 3-4 মিনিটের মধ্যে পাতার ফ্লেভারটা খুব সুন্দর তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। আরও সুগন্ধটা খুব ভালো বেরোবে আর খেতেও খুব সুন্দর লাগে। আমি আগে এরকমভাবে রান্না করেছি, তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এইভাবে রান্না করবেন বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। 4 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে। ফুলতেই একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে গেল। এবার আমি পাতাগুলোকে ওপর থেকে তুলে ফেলে দেব। আমি স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেল কচি এঁচোড়ের রসা। এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এইভাবে যদি এঁচোড় রান্না করে খান তাহলে মাছ মাংসও খেতে ইচ্ছা করবে না। খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি নিজে রান্না করেছি, নিজে খেয়ে বলছি। আপনারা তো ভাববেন যে নিজের রান্না নিজে তো ভালো বলবেই। অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে।
আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।